নমস্কার, আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি হতে চলেছে খুব ইনফরমেটিভ একটি ভিডিও। আজকের ভিডিওর আলোচনার টপিক হচ্ছে দুয়ারে হাসপাতাল। অলরেডি আপনারা এই টপিকটা সম্বন্ধে অনেক ভিডিও বা হয়তো অনেক নিউজ চ্যানেলে নিউজ কিংবা নিউজ পেপারে পড়েও ফেলেছেন। তবে একটা কথা বলে রাখি, এটা কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 যে রিক্রুটমেন্টটি বের হয়েছে সেটা তো আপনারা সকলেই জানেন। তবে এই দুয়ারে হাসপাতাল যে প্রকল্পটি রয়েছে, এই প্রকল্পটি সম্বন্ধে আমি আপনাদেরকে এই কারণেই জানাতে আসলাম, কারণ কি এখান থেকেও কিন্তু রয়েছে কিছু কর্মসংস্থান নার্স সহ আরও অন্যান্য অনেক প্রফেশনদেরই। তো চলুন তাহলে ভিডিওটা বেশি লেট না করে শুরু করা যাক। কি কি রয়েছে, কারা পাবেন এই সুবিধা বা কিভাবে পাবেন বা কি কি সুবিধা রয়েছে। তো প্রথমেই বলি, প্রত্যন্ত এলাকার মানুষদের জন্য দুয়ারে হাসপাতাল, ওনাদেরকে যাতে আর দূর দূরান্ত থেকে খুব কষ্ট না করে আর কি ঘরের সামনেই যাতে ওনারা হাসপাতালে ফেসিলিটিগুলো পান, তার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রকল্পটি। তো এই প্রকল্পটির মধ্যে কি কি থাকবে? এখানে থাকবে 5G সুবিধা, চিকিৎসক থাকবেন, নার্স থাকবেন, মেডিকেল টেকনোলজিস্ট থাকবেন, ইসিজি করার ব্যবস্থা থাকবে, মেডিকেল পরীক্ষার জায়গা, টেবল ইউএসজি করার সুবিধা, রক্ত পরীক্ষা করার ব্যবস্থা থাকবে। তাহলে বোঝাতে পারলাম যে এখানে কি কি সুবিধাগুলো থাকবে। আর এবার আলোচনা করব যে যারা এখানে থাকবেন তাদের বেতনটাও কীরকম হবে সেটার সম্বন্ধেও কিন্তু একটা আইডিয়া দেওয়া হয়ে গেছে। তবে হ্যাঁ, সব সেক্টরে কিন্তু উল্লেখ করা হয়নি, তবে যাদের উল্লেখ করা হয়েছে তাদের নিয়ে আলোচনাটা নয় করব। এবার বলি, দুয়ারে হাসপাতাল, ভ্রাম্যমাণ হাসপাতাল পরিষেবায় 210টি মোবাইল মেডিকেল ইউনিট কেনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তাহলে বুঝতে পারলেন 210টি মেডিকেল ইউনিট কেনার কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি কি থাকবে ওই ইউনিটগুলোতে চলুন দেখে নিই। প্রত্যেকটি ইউনিটে থাকবে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেল অ্যাটেন্ডেন্ট। 2 নম্বরে হচ্ছে রোগী দেখার জন্য আলাদা পরীক্ষা কক্ষ। 3 নম্বরে হচ্ছে 5G সুবিধা থাকবে। 4 নম্বরে হচ্ছে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে সরাসরি স্বাস্থ্য ভবন থেকে নজরদারি কিন্তু করা হবে। ইসিজি, রক্ত পরীক্ষা ও পরীক্ষার সুবিধা এগুলোও কিন্তু রয়েছে। এছাড়াও রয়েছে কিন্তু 30 ইউনিটে পোর্টেবল এক্সরে ও ইউএসজির সুবিধা। তাহলে এতগুলি সুবিধা মোটামুটি একটা হসপিটালের সেটআপটা আর কি করা হবে। সেটা কিন্তু আপনারা আপনাদের বাড়ির সামনেই পাবেন, যেগুলো আর কি অনুন্নত এরিয়া, সেই এরিয়াগুলোতে মেনলি আর কি। তো চলুন এরপরে কি বলা রয়েছে সেটা সম্বন্ধেও একটু জেনে নিই। তো এখানে বলা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলা প্রত্যন্ত এলাকাগুলিতে পৌঁছে যাবে সুস্থতার আলো। অর্থাৎ সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন তার বাড়ির সামনে যে প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলিতে যেন পরিষেবা পেয়ে থাকেন, তার কারণে এই সিদ্ধান্ত আর কি। তো এখানে 210টি মোবাইল হাসপাতাল ইউনিট, ইসিজি, রক্ত পরীক্ষা, অনলাইন প্রেসক্রিপশনের সুবিধা, 30টি উন্নত ইউনিট ও এক্সরে ও আল্ট্রাসাউন্ড, বিনিয়োগে প্রায় 100 কোটি টাকা। এখানে কিন্তু 100 কোটি টাকা মতো কিন্তু খরচ হচ্ছে, যেটা নিয়ে মেনলি কথা বলা। কর্মসংস্থান হবে প্রায় 462 জনের মতো। তো 462 জনের মতো মানুষজনের কিন্তু এখানে কর্মসংস্থান হবে। এবার সেটা বিভিন্ন সেক্টরে, তা তো আপনারা দেখতেই পারলেন। এখানে বুঝতেই পারছেন নার্স, ডাক্তার সহ আরও অনেকের কিন্তু এখানে কর্মসংস্থান হতে চলেছে। তো যাই হোক, এবার নার্স এবং ডাক্তারদের ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট বেতন বলা হয়নি। তো যাদের ক্ষেত্রে বেতনগুলোর একটা এস্টিমেট দেওয়া হয়েছে তাদেরগুলো একটু আলোচনা করি। এজন্য মাসে 16,000 টাকা বেতনে 231 জন চালক এবং 15,000 টাকা বেতনে 231 জন মোবাইল মেডিকেল ইউনিট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হয়েছে রাজ্যে। অর্থাৎ বুঝতে পারলেন, তাহলে রাজ্যে কিন্তু এই যে 231 জন চালককে দেওয়া হবে 16,000 টাকা করে, এবং 231 জন যারা মোবাইল মেডিকেল ইউনিট অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছেন তাদেরকে দেওয়া হবে কিন্তু 15,000 টাকা করে। তাহলে এই যে আপডেটটি সম্বন্ধে কথা বললাম, আশা করছি বুঝতে পারলেন।
ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই অনেক অনেক শেয়ার করে দেবেন, যাতে সবার কাছে এই আপডেটটি পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, নয়তো আমি আপডেট আপনাকে দিতে